जय महाराज की जय। প্রচেতাসগণ বলছেন ভগবত ভক্ত সমাজ, ভগবত ভক্ত সমাজে আপনার ভগবানকে স্তোত্র বলছে, বিশুদ্ধ কথা কীর্তিত হয়ে থাকে, সেই সকল কথা শ্রবণে ভোগ ইচ্ছার যে তৃষ্ণা তার শান্তি হয়। ভোগ ইচ্ছার শান্তি ভোগ করে হয় না, সারা জীবন ধরে ভোগ করেও একেবারে অন্তিম সময়ে জিজ্ঞাসা করা যায় যে তোমার এটা খেতে আর ইচ্ছা আছে, সেটা বলি হ্যাঁ 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 দাদা খাবো। কেন? সারা জীবন শত বৎসর খেয়েছ, এখনো তৃপ্তি লাভ হয়নি। যদি তৃপ্তি লাভ না হয় আজকে দিনে খেলে তোমার তৃপ্তি হয়ে যাবে? হবে না।
জন্যে বলছেন ভগবানকে যে আপনার কথা শ্রবণ দ্বারা যে জ্ঞান লাভ হয় তার দ্বারা এই যে জাগতিক মিথ্যা তাৎকালিক ক্ষণিক যে ভোগ সুখ এর যে তৃষ্ণা এটা নষ্ট হয়ে যায়, শান্তি হয়ে যায়। এতে কোনো প্রাণীর সহিত বৈরভাব, কোনো উদ্বেগ এসব নেই। মুক্ত সঙ্গ, নিরপেক্ষ সাধু সফল সেই স্থান সৎকথার প্রসঙ্গে সাক্ষাৎ ভগবান নারায়ণকে পুনঃ পুনঃ স্তব করে থাকেন, স্তব করেন। সেই ভগবান নারায়ণই সর্বফলত্যাগী করে একমাত্র গতি। তেষাং বিশদতাং পৃথিব্যাং তীর্থানাং পাবনেক্ষয়া ভীতস্ব কিং ন রোচেত তাবকানাং সমাগম। হে ভগবান, আপনার ভক্তগণ নিজ নিজ তীর্থ সকলকে পবিত্র করবার জন্য, কিন্তু তারা পবিত্র হবার জন্য নিজে যান। তারা তো পবিত্র তীর্থপদ ভগবানকে নিরন্তর হৃদয়ে চিন্তার দ্বারা রক্ষা করে নিজেরা তীর্থস্বরূপ হয়ে গেছে, কিন্তু তথাপি তারা সেটা মনে না করে নিজেদের অপবিত্র মনে করে। তীর্থে স্নান করতে যান পবিত্র হওয়ার জন্য, কিন্তু তীর্থ অপবিত্র হয়ে যায়। তীর্থ অপবিত্র থাকে পাপী লোকের সংস্পর্শ। এই তীর্থকে সাধু সন স্নান করলে তীর্থ পবিত্র হয়ে যায়। এই জন্যে ভীতস্ব কি রচেত তাবকানাং সমান। অতএব এই সংসার ভয়ে ভীত কোনো ব্যক্তি আছে তার নিজের সমাগমে অভিরুচি প্রকাশ করবেন না, নিশ্চয় করবেন। সেই সাধু মহাত্মাদের সঙ্গের পরে কি হয়? চিত্ত পবিত্র হয়। চিত্ত পবিত্র হয় মানে চিত্তে যে অপবিত্রতা কি? কেবল ভাব, কেবল ভাব, আরো চাই, আরো চাই, আরো চাই, এইটা অপবিত্রতা। এটা থাকবে, চলে যাবে, আর চাই না, যথেষ্ট কাজ, চিত্ত শুদ্ধ হয়ে যাবে। যত চাইবে তত অপবিত্র হবে। এই জন্যে চিত্ত পবিত্র হয় যে সব সমাগমে। সেই সব সমাগম কে চাইবে না? সকলেই চাইবে। বয়ন্তু সাক্ষাৎ ভগবান ভবস্ব প্রিয়াস্য চক্ষু ক্ষণসঙ্গমেন দুশ্চিকিৎসস্য ভবস্ব মৃত্যু বিষাক্তমং প্রাগ্য গতি গতাস। আমরা সাক্ষাৎ ভগবান শ্রীহরির পরম প্রিয় সখা মহাদেব শিব, তার সঙ্গ আমাদের ক্ষণকাল হয়েছিল। এই যে ভবৎ রোগ, জন্ম মৃত্যু রূপ রোগ, দুশ্চিকিৎসা, এ চিকিৎসা করা যায় না। এটা শুধু মোম দিল, মোমটা যখন গলে যাবে আগুনে ধরে শেষ হয়। এইটা না না,
অঙ্ক শক্ত হয়ে যাবে। এইখানটা দিয়ে যেটা লেখা আছে লেখাটা দিতে পারবে না 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 কিছু হবে না। এমনি কাগজ দিলে কাগজ দিতে পারো না করতে নেই, কাগজ ঢুকিয়ে তাকে মনটা দেবে না না। সদানুবৃত্ত্যা আর্যা নতাঃ শ্রীদো ভ্রাতরস্য সর্বাণি ভূতানি অনুসৈব যন্ন সুতত্বং তপ এতদিশ নিরন্ধসাং কালম অদব্রমপ্সু সর্বং তদেপৎ পুরুষস্য ভূম্নং বিনিময়ে তে পরিতোষণায়। ভগবানকে বলছেন, হে ঈশ্বর, যন্ন সধিতং গুরব প্রসাদিতং, আমরা সুষ্ঠুরূপে বেদ অধ্যয়ন যে করেছি, সুষ্ঠুরূপে বেদ অধ্যয়ন করেছি, আর বিপ্রাস্য বিদ্যাত সদানুদ্ধ, আর গুরু বৃদ্ধ জ্ঞানী, গুরু বিপ্র বৃদ্ধ আর্যগণকে আমরা নমস্কার যথাযথ করেছি। শ্রীহৃদ ভ্রাতরস্য সদা সর্বাণি ভূতানি অনুসৈব, আর কিন্তু সূর্য ভাতৃগণ প্রাণীগণে হিংসা করি নেই, অনুসৈব তাদের হিংসা করার চেষ্টা না করা। জন্য সুতত্তম তপদেত দিশ, এই যে 10,000 বছর আমরা ঘোরতর তপস্যা করেছি জলের মধ্যে, এই সকল সব সদাচরণ, এইগুলিকে সদ আচরণ বলা হয়। এর দ্বারা আপনার সন্তোষ, এইগুলি যে আমরা করেছি এগুলি দ্বারা আপনি সন্তুষ্ট হন, মানে আপনার সন্তোষের কারণে এগুলো, এইরকম চরিত্র হলেই আপনি তুষ্ট হন, আপনার সন্তোষ হোক, এই আমাদের প্রার্থনীয় বর আপনার নিকটে। অন্য কিছু বর আমরা চাই না, এই তো শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বর। মনু স্বয়ম্ভুব ভগবান ভবস্ত, যে অন্যের তপজ্ঞান বিশুদ্ধ সত্তা অদিষ্ট পারা অপিজন মহিম্ন স্তবতন্থো তম আত্মসমম গিনিমা। মনু ভগবান স্বয়ম্ভুব মনু তপস্যা জ্ঞানাদি দ্বারা বিশুদ্ধ চিত্ত যেসব যোগীগণ, ভগবান স্বয়ম্ভুব মনু মহাদেব, এরা আপনার ন্যায় মহিমায় অন্ত না পেয়ে আপন আপন সাধন অনুসারে আপনার স্তব করেছে। আপনার মহিমায় যে অনন্ত, কেউ তো আনন্দ পায় না, কিন্তু মনু স্বয়ম্ভু মনু এবং মহাদেব শিব আদি তাদের শক্তি বুদ্ধি জ্ঞান অনুসারে আপনার মহিমা স্তব করেছে। হ্যাঁ, অদিষ্ট পারাপিজন মহিম্ন স্তবস্তথতাম সমঙ্গিনী। অতএব আপনার অন্তরে অতএব আমরাও যথাসাধ্য আপনার স্তব করছি। নমঃ সমায় শুদ্ধায় পুরুষায় পরায় বাসুদেবায় সত্যায় তুভ্যং ভগবতে নমঃ। নমঃ শুদ্ধায়, শুদ্ধ শুদ্ধ কি জাগতিক কোনো প্রকার মলিনতা আপনাকে স্পর্শ করবে না। জগৎ সর্বদা মলিন,
এই হাওয়া চলছে, এতে কত ধূলিকণা আছে, সেগুলো কিছুদিনে একটা ঘর যদি পরিষ্কার না করা যায়, দেখা যাবে তার ঝাঁটাল দেখা যায়। অনর্গল এই হাওয়ায় সর্বদা অপবিত্রতা, মানে ধূলিকণাতে কি নাই, যত রকমের সব বস্তু চূর্ণ হয়ে বাতাসে উড়ে। এই জন্যে বলতে এটা এই জগতে শুদ্ধ কোনো বস্তু নয়, যে একমাত্র শুদ্ধ হচ্ছেন আপনি। এই জন্যে ভগবান হচ্ছেন শুদ্ধ। সেখানে এই জড়ীয় কোনো প্রকার অশুদ্ধতা স্পর্শ করে। এই জন্য বলছেন আপনি শুদ্ধায়, শুদ্ধ, একেবারে শুদ্ধ। এখানে কোনো চেষ্টার দ্বারা কোনো বস্তুকে শুদ্ধ করা যাবে না, কোনো অবস্থা কিছুই শুদ্ধ না। সবসময় অশুদ্ধতা এই বাতাসে, আকাশে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অশুদ্ধতা কোথায়? সব অশুদ্ধ। শুদ্ধ আমরা মনে করে নেই, স্নান করে এলাম, শুদ্ধ হয়ে গেলাম, এগুলো মানসিক ব্যাপার। শরীর শুদ্ধ হলো না, শরীর ময়লা যা আছে ভিতরে সব রয়ে গেল। বাইরে জল ঢেলে দিলাম, এর ভিতরে নানা দুষ্ট চিন্তা আছে, মলমূত্র আছে, রক্তপুঞ্জ আছে, মাংস আছে, সব আছে। এগুলো অপবিত্র, সব শুদ্ধ হয় না। এখানে কোনো শুদ্ধতা নেই। কিন্তু ভগবান বলছে আপনি বিশুদ্ধ, কেননা চেতনকে কোনো প্রকার জড়ীয় অশুদ্ধতা, অপবিত্রতা, ময়লা, মলিনতা স্পর্শ করে। পুরুষায় পরায় পরম পুরুষায়, পুরুষ মানে যিনি সর্বত্র শুয়ে রয়েছে, অর্থাৎ ব্যপ্ত হয়ে আছে। শয়ন মানে ব্যাপ্তি, সিধাতু ব্যাপ্তিতে, সর্বত্র আপনি ব্যক্তি হয়ে আছেন, মানে শয়ন করে আছেন। পুরুষা, আপনি সেই পুরুষ, এই জন্য আপনাকে পুরুষ বলা। বাসুদেবায়, সর্বং, সকলের মধ্যে বাস করেন, এই জন্য বাসুদেব। কোথায় না কীট পতঙ্গ পিপিলিকা সর্বত্রই ভগবান রয়েছে, আছেন বলে তাদের চেতনতার নাড়াচাড়া করছে। এসব যে চেতনতা প্রকাশ করছে বাসুদেবের দ্বারাই, নাহলে কারোর ক্ষমতা নেই, একটু নড়ে চলে, তার ক্ষমতা নেই। এই জন্য বলছেন বাসুদেবায়, ভগবান আপনি বাসুদেব, সত্তায় তুমান ভগবত নাম, বাসুদেব সত্তা আপনি, এমনকি আপনাকে নমস্কার করি। শ্রীমত্র উবাচ ইতি প্রচোদিত প্রচেত অভিতুষ্ট হরি প্রীতস্ত্যাহ শরণ্যবৎসলা অনিচ্ছতাং যান অতৃপ্ত চক্ষুষা যজৌ সধামন অপবর্গ বীর্য। মৈত্রেয়ী বললেন ইতি প্রচেত অভিতুষ্ট হরি প্রীতস্ততা, ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হইলেন। প্রচেত মানে স্তবেদে, এবং তাদের দ্বারা পূজিত হয়ে সন্তোষ হলেন। হয়ে বলছেন তদন্তের অকুণ্ঠ প্রভা ভগবান শ্রীহরি অতৃপ্ত চক্ষে। কি বললেন? তোমরা যা চাইলে তাই হোক, এইটা স্বীকৃতি দিলেন। তোমরা যা ইচ্ছা করিস সেইটাই হোক, দিয়ে তারা অতৃপ্ত চক্ষু তাকিয়ে ভগবানকে দেখছে,
দেখা তৃপ্তি মিটছে না, সেই অবস্থা অন্তর্হিত হয়ে গেল। তথনির্যায় সলিলাত প্রচেতস উদন্নত ভিক্ষা অকুপান অকুপ্যান ধ্রুমৈচ্ছন্দন গান গান রুদ্রুমিবচ্ছতেই। প্রচেতসরা তো সমুদ্রের মধ্য থেকে উঠে, সমুদ্রের জলের মধ্যে তপস্যা করছে। কেন? সমুদ্র কন্যা শতদ্রুতির পুত্র, সমুদ্র তাকে স্পর্শ করে। যারা সমুদ্রের মধ্যে থেকে তপস্যা করছে, সমুদ্র থেকে উঠে এসে দেখলে যে একটু হাত ঢুকাবার রাস্তা নেই, গাছে ভর্তি একদম, সমস্ত পৃথিবীটা গাঢ় জঙ্গলে পরিভূত। 10,000 বছর তপস্যায় চারটিখানি কথা। এই প্রচেতসগণ 10,000 বছর তপস্যা করতে গেলে ততকালে সৃষ্টি নষ্ট হয়ে গেছিল কোনো কারণ। সৃষ্টি নষ্ট তো কতক্ষণ, যে বর্তমান যেমন এই ভাইরাস এক ধার থেকে মরে যাচ্ছে, ভগবান ইচ্ছা করে একদিনে মেরে। তো সে আগের সৃষ্টি যা ছিল তা নষ্ট হয়ে ছিল না, কোনো প্রাণী ছিল না, শুধু জঙ্গল মানে গাছ হয়ে গেছে, মানে ভরে গেছে। একটু ফাঁক রেখে ভিতরে ঢুকবে, রাগ হয়ে গেলে সারা পৃথিবী গাছ হয়ে গেল। মুখ থেকে হা করে হা দিয়েছে, আগুন বেরিয়েছিল, দিয়ে সব আগুন ধরে গেল। এক ধার থেকে 10 জন প্রচেত আছে, 10 জনের মুখ থেকে আগুন বেরিয়ে সব বন দহন হয়ে গেল, বনভূমি পুড়তে লাগলো। তত অগ্নি মারুত রাজন নিমন্ত্রত মুখত ঋষা মোহিনীর বিরুদ্ধং কর্তুম সম্বর্ত ইবাক্ত। বলে বায়ু হচ্ছে আগুনের বাহন, যেই আগুন জ্বলল বায়ু এসে উপস্থিত হবে। বায়ু চড়ে একধারে পুড়ে ছাই হয়ে চলে যাচ্ছিল, মাইলের পর মাইল সব চলে যাচ্ছে, সব আগুন ধরে গাছগুলো পুড়ে শেষ হয়ে। ভস্মসাৎ ক্রিয়মাণ স্থান দুর্মান বৃক্ষ পিতামহ আগত সময়ামাস উত্তরায়ণ বহিষ্মত নয়। তখন ভস্মসাৎ ক্রিয়, তখন সব বনভূমি ভস্মে পরিণত হচ্ছে। দেখে ভগবান ব্রহ্মা দয়া হলে ব্রহ্মা সেখানে সে প্রকাশ হয়। পিতামহ ব্রহ্মা এসে তখন তাকে বলছে যে দেখো তত্রাবশিষ্টা যে বৃক্ষা গীতা দুহিতরণ তদা উজ্জহুষ্ণে পচেতব্য উপদিষ্টা স্বয়ম্ভুব। স্বয়ম্ভুব বললেন এই বৃক্ষের মধ্যে একটি কন্যা আছে, তার নাম মাদিসা বা বার্কি। ব্রহ্মলোচা নামনি স্বর্গবেশ্যা, অপ্সরার গর্ভে হয়েছিল, তাকে ফেলে দিয়ে গেছে বনভূমিতে। চন্দ্র তার মুখে অমৃত নিঃসনীয় অঙ্গুলি দিয়েছে। বিশ্বমিত্রের কন্যা হচ্ছে। হ্যাঁ, বিশ্বমিত্র কন্ডু ঋষির ব্রহ্মলোচার গর্ভে ফেলে দিয়ে গেছিল। চন্দ্রমুখে অমৃত নিঃসনীয় অঙ্গুলি দিতে সে তাতেই সুন্দর শরীর হয়ে গেছিল। বনভূমিতে পালিত ছিল, সেই বনভূমি ওই প্রচেতসদের কন্যাকে দিল।
તે ચ બ્રહ્મનો આદેશાન મારીસા ગોજમે ગીરે દૃશ્યાન মহৎ অবজ্ঞানাৎ জন্য জনো জঞ্জ। এই জন্যে ব্রহ্মা আদেশ দিয়ে তোমরা 10 জন এই কন্যাকে বিবাহ করো। 10 জন, এই 10 জন এক মন বিশিষ্ট, এক ভাব। এই জন্য ওই কন্যা প্রবচায় 10 জনকে বিবাহ হয়েছিল। সেই কন্যার গর্ভে গর্ভযন্ত্রণা লাভ করার সেই শিবের চরণ অপরাধ করবার জন্য দক্ষের পূর্ব দেহ নাশ হয়ে গেছে, পুনরায় এসে এই মারিসার গর্ভে জন্ম হলেন দক্ষ আবার। এই জন্য সর্বকার্যে যোগ্য বলে তার নাম আবার দক্ষ হলো। চাক্ষুষেন তন্ত্রে প্রাপ্তে প্রাক স্বর্গে কাল বিদ্যুতে সসর্জ প্রজারিষ্টা সদক্ষ দৈবচ্যুত। এখন চাক্ষুষ মন্বন্তর এর আগের মন্বন্তর হয়ে গেছে। চাক্ষুষ মন্বন্তর হচ্ছে এর আগের মন্বন্তরটা। ওই মন্বন্তরে এইটা হয়েছিল। যে চাক্ষুষ মন্বন্তরের পরে কাল বিদ্যুতে সমস্ত সৃষ্টি নষ্ট হয়ে গেছিল। ওই দক্ষ পুনরায় আবার সৃষ্টি প্রবর্তন করেছে। স্বয়পাদত্ত দক্ষাত্ম কর্মনাম দক্ষ ব্রুবম, কার্যের জন্য তাকে দক্ষ নামে অভিহিত। তান প্রজা সর্ব রক্ষায় মনাদ ঈদ অভিষিচ্যত যুযুজ যজুজে অন্যাংশ সবই সর্ব প্রজাপতি। প্রজা স্বর্গ রক্ষায়, প্রজা সৃষ্টি স্বর্গের নিমিত্ত তাকে আবার ব্রহ্মা নিযুক্ত করে দিয়েছিল ওই দক্ষকে। যুযুজে যজুজে অন্যাংশ সেই জন্য মরীচি প্রভৃতি অন্যান্য প্রজাপতিগণকেও প্রজা রক্ষণের ব্যাপারে তার সঙ্গে যুক্ত করেছে। শ্রীমৎস্য উবাচ তত উৎপন্ন বিজ্ঞানা নিগৃহা। দেখ, তত উৎপন্ন বিজ্ঞান, এই প্রচেতসগণ শিবে স্তরে তাদের তো বিজ্ঞান উপস্থিত হবে। জগতের এই সব যে ব্যাপারগুলোকে তখনই তুচ্ছ জ্ঞান হয় ভগবত কৃপা। এর বিজ্ঞান প্রাপ্ত হয়ে গেলেন তারা। হয়ে গিয়ে সেই স্ত্রী যে পাখিকে দক্ষের হাতে সমর্পণ করে দিল, তুমি তোমার জননীকে রক্ষা করো। 10 জন সংসার ত্যাগ করে প্রবেজ্ঞা অবলম্বন করে ঘর থেকে বেরিয়ে চলে গেল ভগবান উপাসনা করবার জন্য। দীক্ষিতা ব্রহ্মসত্রেণা সর্বভূতা আত্মমেধসা প্রতীক্ষাং ঋষি বেলায়া সিদ্ধ অভূত যত্র যাজনী। তারা ব্রহ্ম বিচার দ্বারা, বেদ বিচার দ্বারা সর্বভূতে যে পরমাত্মা, সর্বভূতে যে পরমাত্মা আছেন, বেদ বিচার পরমাত্মা দর্শন হয়। সেই জ্ঞান সাধন করতে করতে কৃত সংকল্প হয়ে পূর্ব দিকে চলে গেলেন সমুদ্র তটে। পূর্ব সমুদ্রের তটে গেলেন যেখানে যাজলি ঋষি তপস্যা করেছে। সমুদ্র বেলায়ান, সমুদ্র তটে যাজলি ঋষি সিদ্ধি লাভ করেছে। সেই স্থানে এরা 10 জন উপস্থিত হলেন।
তার নির্জিত প্রাণ মন বচর দৃশ গীতা সনান শান্ত সমান বিগ্রহ পরে অমলে ব্রহ্মণি যোজিতাত্মন সুরা সুরেভ্য দদৃশ্ম নারদ। তারা তখন প্রচুতগণ মন প্রাণ বাক্য বাহ্য দৃষ্টি সব সংযত করে নির্জিতা প্রাণ মন বছর দৃশ্য গীতা সনান আসন জয় করলেন এবং শান্ত সমান বিগ্রহ শরীরকে শান্ত সমানভাবে সাধকের মূলাধার তো আরম্ভ ঋজুভাবে শরীরকে ধারণ করে শুদ্ধ ব্রহ্ম ভগবানকে চিন্তা করতে লাগলেন, আত্মায় চিন্তা করতে লাগলেন এবং সুরাসুরপুর তখন সুরাসুরের দৃশ্য নাম সুর এবং অসুর শুধু দেবতা নয়, অসুরদেরও অত্যন্ত শ্রদ্ধাস্পদ ছিল নারদ, আর দেবতারও শ্রদ্ধাস্পদ ছিল বলে তার কথা বিশ্বাস করতো। শ্রদ্ধাস্পদ ছিল বলে তার কথা বিশ্বাস করতো, সব বিশ্বাস করতো, যা বলতেন সব বিশ্বাস করতো। নারদ গোস্বামী অসুরেও শ্রদ্ধা করত এবং দেবতারও শ্রদ্ধা করত। সেই জন্য সুরা সুরেভ্য দদৃশ্ম নারদ, সুরা সুরেভ্য সুরা অসুরের পূজ্য নারদ গোস্বামীকে দর্শন করে। তম আগতম চ উত্থায় প্রণিপত্য বিবাদ্য চ পূজয়িতা যথা দেশর সুখাসীন মথা পূর্ব। তম আগত সব উত্থায় তখন সঙ্গে সঙ্গে এরা আসন থেকে উঠলেন, উঠে সব ভূমিতে সাক্ষাৎ দণ্ডবাদ প্রণিপাত করলেন। পূজয়িতা যথা দেশ এখন পূজা বিধান করলেন, বসতে আসন দিলেন, সুখে তিনি উপবিষ্ট হলে সুখাস তখন বলছেন উঁচু স্বাগতম তে সুরর্ষে অদ্য দৃষ্টান দর্শনম গত তব সংক্রমণম ব্রহ্মণ অভবায় যথারবে অভয়ায় যথারবে। প্রচুরতা বলছেন স্বাগত আমাদের বলছি, আমাদের আজ পরম মঙ্গল পরম আনন্দ আপনার এই আগমন, আপনার আগমন আমাদের কাছে পরম কল্যাণময় সুখময়। স্বাগতম, আপনার আগমন অতি উত্তম। আগতম হে সুদর্শে, হে দেবর্ষে, আজ আমাদের দর্শনের বিষয় আপনার চরণ আমরা দর্শন করতে পারি। তব সংক্রমণ ব্রহ্মণ, আপনার যেই ভ্রমণ অভবায় যথা রবি, রাত্রে লোকের খুব ভয় হয়, অন্ধকারে ভূত পেট চোর ডাকাত ভয় হয়। কখনো ভয় হয় যেই রবি উদয় হয়, যেই সূর্য পূর্ব দিকে উত্থিত হয়, সকালে ভয় চলে। হ্যাঁ, আর কোনো ভয় কারণ থাকে, সর্বভয় মুক্ত হয়ে যায়। এই যেমন রবি উদয় হয়ে সর্বভয় নিবারণ হয়ে যায় আপনার আগমনে। সর্বত্র যার যত রকমের যা কিছু ভয় আছে, অসুবিধা আছে, সর্বভয় চলে সেটা আপনার দর্শন এই প্রকার হয়। যদাদিষ্টন ভগবতা শিবে নাধক সজেন তদ গৃহেষু প্রসক্তানাং প্রায়শ ক্ষপিতন প্রভু। হে প্রভু, আপনি ঐশ্বর্যশালী মহাদেব শিব, অধ্যক্ষ ভগবান শ্রীহরি উপদেশ দিয়েছিলেন যে
গৃহে আসক্ত ব্যক্তিদের যে গৃহাসক্ত যে আমাদের গৃহে যে আসক্তি আমাদের হয়েছিল প্রায় যে অত্যন্ত আসক্তি আমাদের গিয়েছিল তা বিস্তৃত হয়ে গিয়েছে। কেন পুত্র গৃহস্ত্রী ছিল, আমাদের গৃহাসক্তি হয়েছিল। আপনাদের উপদেশে ভগবান মহাদেব আপনার উপদেশে সব ভুলে গেছে, গৃহ আর মনে নেই। শ্রীমৈত্র উবাচ ইতি প্রচেতসাং পৃষ্ট ভগবান নারদ মুনি ভগবদ উত্তম শ্লোক আবিষ্কাত্ম ব্রবীন্নুপান। মৈত্রেয়ী বললেন, হে বিদুর, প্রচেতসগণ এইরূপে প্রচেতনের দ্বারা জিজ্ঞাসিত ভগবান উত্তম শ্লোকে আসক্ত চিত্ত নারদ গোস্বামী ভক্ত ঈশ্বরকে সারি ভগবান নারদ গোস্বামী এই রাজপুত্রগণকে দেখো আবার বলছেন, উপদেশ দিচ্ছেন। শ্রী নারদ উবাচ তজ্জন্ম তানি কর্মাণি তদাংশ তন্মনোবচ নীনাং যেন হি বিশ্বাত্মা সেবতে হরিদেশ্বর। হে বৎসগণ শোনো, নারদ বলছে, মানুষের যেই মনুষ্য জন্ম হয় সেই জন্মদাতা বিশ্বাত্মা অর্থাৎ যত জীব দেখা যাচ্ছে সব চেতনগুলো পরমাত্মা, সব ভগবান। একে তিনজনে ভগবান বিশ্বাত্মা। এই বিশ্বাত্মা যে হরি, ওই জন্মের দ্বারা যদি কোনো রকম সেবিত, তার সেবা করে, তার কথা শুনে, তার নাম করে, হ্যাঁ ওইটাই জন্ম। ওই জন্মটাই জন্ম মধ্যে স্বীকৃত, আর ওগুলো স্বীকৃত না। আর যত জন্মই নয়, বেকার। জন্মের এইটাই একমাত্র সার্থকতা। হ্যাঁ, জন্ম কষ্ট করে জন্ম হয়েছিল, তার কি হলো? কষ্টে ফল পেয়ে। যদি কষ্ট করে ফলবান হয় তাহলে কষ্টকে কি বলবো? সার্থক। জন্ম হয়ে যদি ভগবানকে লাভ করল, ভগবত আরাধনা করতে পারল, ভগবানকে জানলো, জন্মটা সার্থক হয়ে। সে যে কষ্ট করে জন্ম হয়েছে, জন্মটা সার্থক। এই জন্য বলছে তজ্জন্ম তানি কর্মাণি। যেই হস্তপদার্থিত কিছু ভগবানের সেবা করে, সেই কর্মটাই একমাত্র কর্ম। আর সব বিকর্ম, এমন বেকার। আর কোনটাকে কর্ম বলা যাবে? যেটা পেটের দায় করছে, সব পেটের জন্য করছে, সেটাকে কর্ম হবে গেল। কর্ম তৎকর্ম যৎ হরিকৃষ্ণ কর্ম সামতি জানো তৎকর্ম যৎ হরিকৃষ্ণ সা বিদ্যা তন্মতি। বিদ্যা কোনটা? জ্ঞান কোনটা? ভগবতী। সেই পণ্ডিত বন্দা বেদুজ্জলা বিদ্যা ভগবানকে জানতে পেরেছে, ভগবানের আরাধনা করে, এই জ্ঞানী বুদ্ধিমান। আর কোনো জ্ঞান নেই, মূর্খ। মূর্খ কিছু জানতে পারেনি, কে জেনেছি? এ হলো বিদ্বান বা পণ্ডিত। হ্যাঁ, বলছেন কর্মাণি তদ আয়ুষ। তার আয়ুষ, এই যে বেঁচে থাকা যে আয়ু পরমায়ু, তার যে বেঁচে থাকাটা
সেইটাকে বলা হবে পরমায়ু। বেঁচে থাকাটা আয়ু, আর যে বেঁচে থাকাটা ভগবানের সেবায় বেঁচে থাকে, ভগবানের সেবা করে, সে বেঁচে থাকার যে আয়ুটা, যে দিনগুলো, বছরগুলো, যত দিন, সময়গুলো, পরমায়ু, পরমায়ু, শ্রেষ্ঠ আয়ু, পরমায়ু, শ্রেষ্ঠ আয়ু। সব সেই মন শুদ্ধ মন। হ্যাঁ, আয়ুষ তন মনোহ, শুদ্ধ। এবং সে যা বলবে সেইটাই বাক্য, আর কোনোটা বাক্য না। সেই মন সে হরি শিবায় পরমায়, মন শুদ্ধ মন, সেই বাক্যই প্রকৃত বাক্য, যার দ্বারা বিশ্বাত্মা পরমেশ্বর সেবিত হন, সেই বাক্য বাক্য। যাও ভগবানের মন্দির সেবা করো, এইটা হলো বাক্য। ভগবানের মন্দির সেবা করতে বলছে, ভগবানের সেবা করো, ভগবানের নাম করো, এটা বাক্য। না হলে আর সব বাক্য বেকার, ব্যাঙের বাক্য। ব্যাঙের শব্দ কি করে মরণকে ডাকে, সাপকে ডেকে আনে, এই জন্য বাক্য নয়, সেইটাই একমাত্র শ্রেষ্ঠ বাক্য। কিং জন্মভীর বেহ শুক্র সাবিত্র যাজ্ঞী কই কর্মভীর বা ত্রয়ী প্রত্যয়ী পুংসপি বিবুধায়ুষা। বলছেন কি জন্মভীর স্ত্রীভীর ইহ, এখানে যে মানুষ জন্ম হয় 3 প্রকার জন্ম, শুক্র সাবিত্র আর দক্ষ। শুক্র জন্ম পিঠের নিকট, পিতার নিকট শুক্র জন্ম। সাবিত্র জন্ম হয় আচার্যের কাছে, যে আর কি ব্রহ্ম দীক্ষা দেয়, যজ্ঞ দীক্ষা দেয়, যজ্ঞ করি। যখন এ হচ্ছে একটা জন্ম, সাবিত্রী জন্ম। আর যিনি মন্ত্র দীক্ষা দেন হচ্ছে দক্ষ জন্ম। 2টো মন্ত্র দীক্ষা, এক ভগবত ভজন মন্ত্র দীক্ষা, আর একটা যজ্ঞ মন্ত্র দীক্ষা। যজ্ঞের জন্যে দীক্ষিত হয় যাজ্ঞীরা, সেটা একটা দীক্ষা। ওই দীক্ষা আবার ভগবত ভজনের জন্য দীক্ষা, দুটো একই, সেটাও ভগবানের যজ্ঞ, যজ্ঞের সর্ব অহং সর্বজ্ঞান করতে আছে। যজ্ঞেতে মন্ত্র ছাড়া যজ্ঞ তো হয় না। যজ্ঞে মন্ত্র তাকে প্রথমেই আচার্য মন্ত্র দেবে, এ হয়ে গেল। যজ্ঞে প্রথম মন্ত্র তো দিল তো ব্রহ্ম গায়ত্রী, তারপরে বেদ, বেদের মন্ত্র প্রথম, তাকে তো বেদ অধ্যয়ন করার, সেই যে দীক্ষা। এটা তার যজ্ঞ করে পর্যন্ত অগ্নিহোত্র করবে। যজ্ঞে আছে না, অগ্নিহোত্রের মন্ত্র আছে না, সেই মন্ত্র দেয়। আবার দীক্ষা মন্ত্র, ভগবত ভজন, সেটা যজ্ঞের চেয়ে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। ভগবত ভজনের যে দীক্ষা মন্ত্র, সেটা দীক্ষা। এই 3টা জন্ম, শুক্র সাবিত্র দক্ষ। আবার দীক্ষা মানে ওই কর্মেতে, দীক্ষা মানে ওই যে যজ্ঞ দীক্ষা, যজ্ঞ ইয়ে গায়ত্রী দীক্ষা, এইটাই দীক্ষা, ওইটাই দীক্ষা। শুক্র সাবিত্র দক্ষ, ওইটা হচ্ছে যজ্ঞ দীক্ষা হয়ে গেল। ওটা বেদ মাতা গায়ত্রী দীক্ষা। আর ওই দীক্ষার পরেই সে তার সর্বযোগ্যতা লাভ করল ভগবত আরাধনা করার জন্য। আবার দীক্ষা এরপরে ভগবত আরাধনা যে দীক্ষা, এর চেয়ে আরো শ্রেষ্ঠ।
এরপরে এটা তো আজ হয়েছে মানে ভগবত দীক্ষাটা চরম দীক্ষা, সেইটা হচ্ছে ভগবত উপাসনা। যে এই তিনটা জন্ম হয়, শুক্র, সাবিত্র, দক্ষ জন্ম। এখন এই যজ্ঞ দীক্ষাটা হচ্ছে শুক্র জন্ম থেকে ব্রাহ্মণ জন্মে, ব্রাহ্মণ জন্মে না, শুক্র জন্ম পিতামাতার দিকের থেকে, ব্রাহ্মণ জন্ম মানে ব্রহ্ম মানে বেদ, বেদ জন্ম, ব্রাহ্মণ জন্ম, ব্রাহ্মণ অর্থাৎ বেদ জন্ম, বেদ জন্ম হল। আর বেদ জন্ম হইলে এই বেদ যজ্ঞ আদি সব ওই বেদ জন্ম দ্বারা হয়েছে। হ্যাঁ, সাবিত্র প্রথম ওইটা দিয়েছে, তারপরে ব্রহ্ম দীক্ষা দিল, সাবিত্র জন্ম হয়ে গেল। কিন্তু এইটা আর যখন হলো উপাসনার জন্য ব্রহ্ম দীক্ষা, উপাসনার জন্য যে দীক্ষা হলো মন্ত্র দীক্ষা, সেটা হলো কীর্জন্ম। কীর্জন্ম এ তো জড়াসন, ওটা হলো কীর্জন্ম, আত্মার জন্য। এই জন্য এটা হচ্ছে চরম দীক্ষা, হচ্ছে আত্মার। এটা তখন সে আত্মারই, আত্মাকে জানবে, এ তো বেদকে জানবে, শুধু বেদ জানবে, বেদের কর্মকাণ্ড জানবে, কর্মকাণ্ডের স্বর্গ আদি সতল পর্যন্ত জানবে, কিন্তু আত্মাকে জানবে। আত্মাকে জানবার জন্য যে দীক্ষা, সেইটি হচ্ছে কি দীক্ষা, সেটা হচ্ছে আসল দীক্ষা। এই জন্য বলছেন এই যে তিন জন্ম শুক্র, সাবিত্রী, জাগরী, এটার কোনো মূল্য নেই। বললে এই জন্য এ বলছে ব্রাহ্মণরা বললেন ধিক স্ত্রীবিদ, ধিক জন্মন স্ত্রীবিদ বিদ্যা, যে মানে ধিক জন্মন স্ত্রীবিদ, তিন প্রকার যে জন্ম হচ্ছে শুক্র, সাবিত্র, দক্ষ, এটা ধিক। হ্যাঁ, যেহেতু অদক্ষতা ভগবান আমাদের ভক্তি, অদক্ষতা ওখানে ভক্তি হলে তার আত্মজন্ম হলো, তখন সে অচ্যুত গোত্রে চলে যাবে। এ যাকে এখানে যাবতীয় গোত্র, কশ্যপ, ভারদ্বাজ ইত্যাদি যত গোত্র আছে, এ সব হচ্ছে চ্যুত গোত্র। এ গোত্র থেকে ও গোত্রে যাবে, ও গোত্র থেকে ও গোত্রে যাবে, গোত্রে বা গোত্রে ঘুরে আসে। এই গোত্র কখনো সেই যাবে অচ্যুত, আর চ্যুতি হবে না, অচ্যুত গোত্রে ঘুরে। হ্যাঁ, শুক্র, সাবিত্র, জাগরী, কর্মভি বা ত্রয়ী প্রত্যয়ী। সেই জন্য যজ্ঞ দীক্ষা হয়ে গেলে আমরা আবার দীক্ষা দিই, আবার উপবিদ দিই, কেন? এটা হচ্ছে আত্মদীক্ষা হয়ে গেল। ওটা তো ছিল শুক্র দীক্ষা, চামড়া শরীর, এই শরীরে এবার আত্মাকে প্রকাশ করা, আত্মদীক্ষা। আত্মা সে তখন আত্মা হয়ে গেল, চেতন হয়ে গেল, ভগবত দাস হয়ে গেল, ভগবানের সমজাতি হয়ে গেল। যে যারা দীক্ষা যখন দেওয়া হয়, পূর্বের উপবিদটা পাল্টে নতুন উপবিদ নেওয়া হয়। হ্যাঁ, পূর্বের যে উপবিদটা তার যে ছিল, সেটা তো যজ্ঞ করে সে নিয়েছিল, যজ্ঞের জন্য, যজ্ঞ করে যজ্ঞ উপবিদ গ্রহণ করেছিল, সেইটা যে খুলে দেওয়া, সেটা হলো শুক্র হয়েছিল। এবার এটা হলো আত্মা, হলো আত্মা হলো, সেবার সে দ্বিজ হয়েছিল, দেহটা ছিল দ্বিজ হয়েছিল, এবার আত্মা হলো, ভগবত দাস হল। কর্মভি ত্রৈপ্রক্ষ পুংস অভি বিবুধায়ুষা, অতএব সাবিত্র জন্ম সর্বেশ্বর বিষ্ণু আরাধনারূপ যে যজ্ঞ দীক্ষা দ্বারা যাজ্ঞী বা দক্ষ জন্ম কিন্তু শ্রীহরি সেবা ব্যতীত এই তিনটি জন্ম বিফল, বিফল। হরিসেবা ব্যতীত বেদ প্রতিপাদ্য কর্ম সকল দেবতাগণের নেই, দীর্ঘায়ুতে কি ফল হবে? কিচ্ছু হবে না।
দেবতাকালে আগমনান্তকাল বেঁচে থাকে। এই আগমনান্তকাল দেবতাগণে বেঁচে থাকার সেই জন্ম। কি ফল? তাদের কিছু লাভ হয়? কিছুই লাভ হয় বেকার। यस्या जलक्षणं प्रत्नं वर्ण पुंसो वर्णाभिनियकम् यद अन्नाप्यपि दृश्येत तस्यैव विनिर्दिशेत्। श्रीमद् भागवते सप्तम स्कंदे শেষ সপ্তম স্কন্ধে শেষে বলা আছে, বর্ণাশ্রম ধর্মের ব্যাখ্যা সেখানে করা হয়েছে। 4 বর্ণ 4 আশ্রম বর্ণনা করে, 4 আশ্রম বর্ণনা শেষে বলছে যস্য লক্ষণং প্রত্যম, যার যে লক্ষণ এখানে বলা হইল। যে কারণে শূদ্র ক্ষত্রিয় বৈশ্য ব্রাহ্মণ যার যা লক্ষণ বলা হইল, কিরকম? পুংস বর্ণাভিব্যঞ্জকম, বর্ণ অভিব্যঞ্জক যে লক্ষণগুলো আমি এখানে বললাম, গোস্বাই বল, বর্ণ অভিব্যঞ্জক মানে প্রকাশ, বর্ণ নির্ণায়ক যে লক্ষণগুলো আমি বললাম, পুরুষের বর্ণাভিব্যঞ্জক যদন্নাত্রাপি দৃশ্যেত, বর্ণান্তরে যদি দেখা যায় শূদ্রের গুণ ব্রাহ্মণে, ব্রাহ্মণের গুণ শূদ্রে, কি বলবে? তৎতেনৈব বিনির্দিশে, তাকে সেই বলে নির্দেশ করবে। সেই ব্রাহ্মণকে শূদ্র নির্দেশ করবে, সেই শূদ্রকে ব্রাহ্মণ নির্দেশ করবে। তৎতেনৈব বিনির্দিশে ভাগবতে বলছে। আর ভাগবতী আর মহাভারত বলছে শূদ্রত্ব আগম সম্পন্ন দ্বিজ ভবতী সংস্কৃত। শূদ্র যদি আগম সম্পন্ন হয়ে, সে যদি দীক্ষিত হয় সম্পন্ন দিয়ে, সে দ্বিজই হবে। দ্বিজ ভবতী সংস্কৃত হলে দ্বিজ হবে। আবার মহাভারতে বলছে ন জনি ন সংস্কার ন সুত ন সম্পত্তি সন্ততি কারণানি দ্বিজত্ব বৃত্তমেব তু কারণ সর্বৈর ব্রাহ্মণে লোকে বৃত্তেনে তু বিধীয়তে, বৃত্তে স্থিতস্তু ব্রাহ্মণ শূদ্র, বৃত্তে স্থিতস্ফুট ব্রাহ্মণত্ব নিজস্ব। মহাভারত বলছে যে না জনি, জন্ম নয়, সংস্কার নয়, বেদ পণ্ডিত্য নয়, সন্ততি নয়। সন্ততি হচ্ছে মানে সে পরম্পরা, জনজাতি বিস্তারে নয়, পরম্পরা এসেছে। এই ব্রাহ্মণ থেকে পরম্পরা আছে, তাছাড়া সন্ততি। কারণানি দ্বিজস্ব, দ্বিজত্বের কারণটাই দ্বিজত্ব। বৃত্তমেব তু কারণ, কি কারণটা? বৃত্তি, ব্রহ্মবৃত্তি, ব্রাহ্মণী বৃত্তিটাই হচ্ছে কারণ। বৃত্তের তু কারণ সর্বয়ং ব্রাহ্মণের লোকে বৃত্তেন তু বিধীয়তে, সর্বব্রাহ্মণ বৃত্তের দ্বারা বিধান হয়েছে। আর বৃত্তে স্থিতস্থ শুদ্ধ যদি বৃত্তেতে স্থিত হয়, ব্রাহ্মণ বৃত্তিতে স্থিত দেখা যায়। বৃত্তে শুদ্ধ ব্রাহ্মণত্ব ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়। এটা মহাভারত বলছে। এটা হীনকুল জাত আর্যতাং ন হরহন্তি ইতি না চিন্তনীয় পিতৃভূ তেপি আর্যতাং অর্হন্তি ইত্যার্থ। ভরতদাস সংহিতা। স্যাং ব্রহ্মণি নিক্ষিপ্তান জাতানে বহি তন্ত্রথ বিনীতাথ পুত্রাদি সংস্কৃত প্রতিবোধে। বিশুদ্ধ মাতা পিতার ভাবি সৌখ্য জন্মের সাফল্য নাই। ব্রাহ্মণ জন্ম হোক, যে কোনো জন্ম, বিশুদ্ধ পিতা মাতা যদি হয়, সৌখ্য জন্মের সাফল্য আছে। আর নিরবিচ্ছিন্ন 10 সংস্কার বিশিষ্ট
পিতৃপুরুষ পর্যন্ত ব্রহ্মার সকল অধস্তর সকল স্থলে পাওয়া দুর্গ 10টি সংস্কার বিশিষ্ট। পিতৃপুরুষ পর্যন্ত ব্রহ্মার থেকে আরম্ভ করে তার অধস্তর যত আছে এইরকম 10 সংস্কার বিশিষ্ট একজন ব্যক্তিকে পাওয়া দুর্ঘর। আমাদের তো 5 সংস্কার পর্যন্ত হয়, দক্ষ জন্ম পর্যন্ত, তারপরে সন্ন্যাস হলো 10 সংস্কার। সুতেন তপসা বা কি বচবি চিত্তবৃত্তিভি বুদ্ধিয়া বা কি নিপুণয়া বলেনেন্দ্রিয় রাধসা। বলছে সুতেন তপসা বা কি বা বচভিষ্ট চিত্ত, শ্রীহরির সেবা ব্যতীত বেদান্তাদি শ্রবণ, কঠোর তপস্যা, খুব সুন্দর শাস্ত্র ব্যাখ্যা, বাগবিলাস, নানা শাস্ত্রথা ধারণ সামর্থ্য, প্রখর বুদ্ধি, শারীরিক মহাবল, ইন্দ্রিয় পটুতা, এসবের ফল কি? যদি ভগবানের ভক্তি না হয়, হরিসেবা না, হরিসেবার দ্বারা সব এই যোগ্যতাটা বেদান্ত বেদ সব মুখস্থ করা যায়, বড় পণ্ডিত হওয়া যায়, এগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু শুদ্ধ সদাচারী হয়ে নিরন্তর অন্য সব মোহ পরিত্যাগ করে ভগবত পাদ নিরন্তর আরাধনা করা, এই লোক কোথায় পায়? হাজার হাজার লক্ষ লক্ষ পাওয়া যায়, এ তো খুব কঠিন, কে কোথায় পাবে? न्यायमात्मा प्रवचनेन लभ्य उपनिषद न मेधया न च बहुना सुखेन जम एव एष विनुते तेन लभ्य तस्यैष आत्मा विवृणुते तनुष्याम। उपनिषद বলে দিয়েছে, ভাগবতে আছে এবং উপনিষদে গীতা। আত্মাকে প্রবচন দ্বারা পাওয়া যায় না, মেধর বুদ্ধির দ্বারা পাওয়া যায় না, সারা বেদ মুখস্থ করলে পাওয়া যাবে না। সেই আত্মা যাকে গ্রহণ করবে বিনতি তেন লভ্য, তার দ্বারা লাভ করবে। আত্মা নিজেকে সেখানে নিশ্চিত করে প্রকাশ, কিংবা যোগেন সাংখ্যেন ন্যাস সাধ্যায়া সাধ্যায়রপি কিংবা শ্রেয়ভীর অন্বেষ্য ন যত আত্মত হরি। যোগে সর্বপ্রকার অষ্ট সিদ্ধি লাভ করে ফেলছে যোগে, অনিমা মহিমা রুধিমা প্রাপ্তি প্রাকাম্যতি সব সিদ্ধি প্রাপ্ত হয়েছে, সাংখ্য জ্ঞান হয়ে গেছে, সন্ন্যাস নিয়ে নিয়েছে, বেদ মুখস্থ হয়ে গেছে, কিংবা শ্রেয়বীর অন্য যত রকমের শ্রেয় সমস্ত যজ্ঞান যাজ্ঞিজ্ঞান যা কিছু আছে সব হয়ে গেছে, শ্রেয় যত কিছু অন্বেষ্য কিংবা শ্রেয়ভী অন্বেষ্য যত্র আত্মপদ হরি। যদি আত্মপদ হরি উপাসিত ঠিক ঠিক না হয়, এইসব যোগ্যতার পরিণাম কি? পরিণাম বেকার। যে আমাদের সেই রাজেন দাসের কথা মনে পড়ে, রাজেন্দ্র দাস বড় বড় ভরচাল তার কাছে সিদ্ধান্ত নিতে আসে, যাযাবর মহারাজ শিষ্য হয়েছে, তার জ্ঞান মোটেই আমার এখানে থাকবার জন্য হরিকথা একটা সুন্দর হরিকথা বলতো, শ্যাম করে দিত বলাটি কি সুন্দর না, কীর্তন বলতে পারে মোহিত করে, এত সুন্দর কীর্তন। আর তার কাছে এ নেওয়ার জন্য
ভাস দিয়ে নিয়ে সিদ্ধান্ত একজন বড় বড় ভট্টাচার্য, কিন্তু সে ঠিক গুরু যে নিয়মটা দিয়েছিল সে গুরু নিয়মে চলে, স্বেচ্ছাচারী দিয়ে চলে সব শিষ্য করতে লাগে। কিছুদিন পরে এই সমস্ত অপরাধ হয়ে গেল। অপরাধ হয়ে এখানে তো গৃহস্থ ঈশ্বরের অধিকার নেই। যদি গুরু আদেশ দেয় তাহলে করতে হবে। গৃহস্থ ছিলেন, গৃহস্থ ছিল। গৃহস্থ থেকে শিষ্য করছে। হ্যাঁ, গুরুদেবের আদেশ দেয়নি, নিজে ইচ্ছা করে। এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, প্রচুর শিষ্য, শিষ্যকে তৈরি করতে পারেনি। একজন কানে বইটা বসে বসে বিড়ি খাচ্ছে, আমি সে রাস্তা আসি সব মানে দেখছি গরু মানে শিষ্য মানে বইটা আছে, যে তো অন্য কোনো মাঠে শিষ্য হবে বা বাবাজি বা কার শিষ্য। আমি তোমার গুরুদেরকে রাজেন্দ্র দাস, আচ্ছা তার শিষ্য না কি হবে, তুমি বিড়ি খাচ্ছ, বিড়ি খাচ্ছ রাজেন্দ্র দাসের শিষ্য। গুরুদেব বিড়ি খায়, গুরুদেব বিড়ি খায়, গুরুদেব বিড়ি খায়, শিষ্য করছে। হ্যাঁ। তারপরে পাপে অপরাধের দুটো ছেলে, বড় ছেলেটা তো মরে গেল, মেজর ছেলেটা চাকরি করতো, বিবাহ দিয়েছিল, সে মরে গেল। এটা বড়, আচ্ছা ছোট ছেলেটাও চাকরি করতো, সেও মরে গেল। দুই ছেলে মেয়ে গেল, 3 দিন পরে কলেজ শিখে গেল, স্ট্রোক হয়ে গেল। চিন্তা কর, স্ট্রোক হয়ে গেল, স্ট্রোক হয়ে গিয়ে প্যারালাইসিস হয়ে গেল। এটা কষ্ট, ভয়ানক কষ্ট। তার কি হলো শেষ পর্যন্ত গলায় দৌড় দিয়ে তাই গুরু হয়ে গেল। ঠিক চলছে। আর ঘরে দিয়েছি, তার ঘরের লোক জেনেছে সর্বনাশ, এখানে তোমাদের পোস্টমর্টম করতে না, রান্না হিসেবে পড়ে যাবে, পুলিশ হয়ে যাবে। ঘরে এক তার ভাইপো, সে তাকে নিয়ে পুকুরে বেরিয়েছে, ফেলে দিয়ে ভরে বেড়াচ্ছে, দাদা পুকুরে গেছে, পড়ে গেছে, ও পড়ছে, জল পড়ে গেছে, জল চিৎকার করতো, লোক ছুটিয়ে এলো, জল থেকে তুললো, জলে পড়ে মরে গেছে। আমরা প্রথমে শুনলাম যে জলে কোথায় গেছিল নাকি পায়খানা জলে পড়ে মরে গেছে, শুনি পরবর্তীতে জানলাম যে গলায় দড়ি দিয়ে মরেছিল, জলে এই অবস্থা ঠিক চলতে হবে। আর এত জ্ঞান লাগাইলাম যে কিংবা যোগে যোগে যে 10টা অনিমা মহিমা প্রাপ্তি প্রাথম্য দেখা, সাংখ্য ন্যায় সন্ন্যাস স্বাধ্যায়, সেও যা কিছু আছে সমস্ত প্রাপ্ত হয়েও যদি ঠিক আত্মত হরি আরাধনটা ঠিক না হয়, তাহলে বেকার। এই জন্য এর দাদাকে অনেকে ধরে যে শিষ্যরা ও লোক হয় শিষ্য করার জন্য। আমি খবরদার, রাজেন দাসকে সবসময় মনে রাখে। হ্যাঁ, তোর দাদাকে দীক্ষা দিয়েছি, তোর দাদাকে দীক্ষা দিয়েছিলাম। আমি যদি গৃহস্থ তুমি শিষ্য করবে তো রাজেন দাসকে মনে রাখবে, যোগ্য চিঠে এগুলো এত সোজা নয়। হরে হরে শেষে আবার সব খেতে মাছ মাত্র করে আত্মহত্যা করেছে। সিদ্ধ হয়ে গেলে সব কিছু খাবে। এই অহংকার হয়ে গেছে, হয়ে গেছে ভগবান। সব বিষয়ে বাদ সব বিষয় বাদ।
যে বললে যে অলরাউন্ডার, সব কিছু অলরাউন্ডারে। হ্যাঁ এখন এগুলো সব পাওয়া যায় পর রক্ষা করা, রক্ষা করার দুটো আমি রক্ষা করে দুটো আদেশ মানে তার রক্ষা হয়। হ্যাঁ এইরকম কি হয় সব বেকার গুরু মানছে না। 131 এই জন্যে যেটা 131 পাতা। নিবেদন করি প্রভু তোমার চরণে, 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 পতিত আমি জানে পতিত আমি জানে
পাই লজ্জা সব জানো তুমি আমি পরিহারে পাই লজ্জা সব জানো তুমি তুমি বিনা কার আমি লইব শরণ তুমি বিনা কার আমি লইব শরণ তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র নন্দন প্রভু তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র জগত তোমার নাম, তুমি সর্বময় এ জগত তোমার নাম, তুমি সর্বময় তোমা প্রতি অপরাধ তুমি করো ভয় তুমি করো প্রভু তোমা প্রতি অপরাধ তুমি করো ক্ষয় তুমি করো ক্ষয় তুমি তো স্থায়িত পদ জনের আশ্রয় তুমি তো স্থায়িত পদ জনের আশ্রয়
তব রাধি জন যত তোমার শরণাগত হইবে তত তোমার শরণাগত হইবে তত ভকতি বিনোদ পদে লইয়া শরণ বিনোদ সে মকয় পদে লইয়া শরণ
Hare
জয় 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 তাই গৌর জয় विष्णुपाद स्तोत्र श्रीष्मान भक्ति जीवन आचार्य दिवस गुरु महाराज की जय ताई गौर प्रमाण মানুষের বিদ্যা আর হচ্ছে কণ্ঠ আর পাণ্ডিত্য এগুলি জন্মৈশ্বর্য সুতশ্রী এটা মুক্ততা মত দম্ভ হয়ে যায়। এই দম্ভের জন্য কি হয় তার মাতাল করে দেয় আর মাতাল ব্যক্তির কী হয় বিচার আর থাকে না যে তাকে যে ঠিক রাস্তায় চলতে হবে মানে আমি ঠিক চলছি আমি যেইটা করবো সেইটাই ঠিক নিরপেক্ষ বিচার তখন না থাকে হ্যাঁ নিরপেক্ষ বিচার করার ক্ষমতা থাকে না তখন না নিরপেক্ষভাবে যে আমি ঠিক রাস্তায় চলছি কি না সে বিচার করার ক্ষমতা থাকে না। সেই জন্য প্রায়শ এই যে যোগ্যতা অধিক যা সেইসব ব্যক্তি হয় প্রায় সব ভয়ানক নিকৃষ্ট একে খুব ভালো অনব জ্বলে উঠা সুন্দর কীর্তন গায় ভজন গায় খুব প্রশংসা ছিল তারপরে সেই প্রশংসায় সে মত্ত হয়ে গিয়ে কী করে নিজের স্ত্রী আছে সে একটা গান শিখছিল তাকে শিষ্যা তার বোধহয় হাঁটুর বয়স তাকে বিয়ে দিল তার ফলে নাকি অনজুটাকে আর কেউ শ্রদ্ধা করে এখন আর বাজার নেই সব চলে গেছে কী হয় মাথা হয়ে গেল সম্মান পেয়ে গেল সমান হয়ে গেল আমি যাত্রা করি লোকে যখন মানলো তখন সে বলে আমি কি না আমি যা করি কেউ কিছু করবে না আমার সব আমার যেটা করবো সেইটাই ঠিক এই যে সেই বলছিল এই যাদব প্রকাশ সেই ভূত বলছিল রাজকন্যা যাদব সে ভূত হয়ে সে যাদবরে বলছিল যে আমি মহাযাজ্ঞিক ছিলাম যজ্ঞ বিষয়ে মানে মহাজ্ঞান ছিল সেটা আমি মনে করতাম যে আমি যা করবো সেইটাই হচ্ছে লাইন সেইটাই হবে এইভাবে করো এইভাবে হলো যজ্ঞের হাড্ডা বেলা করে দিয়েছে যজ্ঞের যে নাকি বিধি যে নাই যেভাবে করা উচিত যারা যার পর যেটা করা উচিত একটা বেলটা করে দিয়ে করি ব্রহ্মদৈত্য সেই দোষে আমার ব্রহ্মদৈত্য সেই জন্যে যোগ্যতা পেলে একটা মন এদো মানব মদক কুমার জন্মৈশ্বর্য সুতশ্রী এদো মানব মদ জন্ম আর ঐশ্বর্য সূর্য পণ্ডিত সেটা শ্রী সুন্দর সুন্দর মদ মাতাল মাতাল হয়ে গেলে কি আর জ্ঞান থাকে না বরং না থাকলে এই জন্য এগুলো বেশি থাকা ভালো নয় অল্প অল্প কাজ চালানোর মতো যেটুকু দরকার কাজ চালানো
হ্যাঁ এটাই ঠিক। গুরু মহারাজ বলছিলেন তুই ব্যাকরণ আর করবে না। আমি দেখুন ব্যাকরণ করতে গিয়ে আমার মহা বিপদ হয়ে যাচ্ছে, হরিনাম করতে পারছি না, নামজপ করতে পারছি না, শাস্ত্র করতে পারছি না, এমন আমার অসুবিধা হয়েছে। যেটুকু পড়েছিল ওইটাতে কাজ চালিয়ে নেব, সেই জায়গায় কাজ চালিয়েছে হয়ে যাবে। তারপরে না আমি মধ্য পাস করে দিয়েছি, মধ্য পর্যন্ত যখন আমার হয়ে গিয়েছে, মধ্যবেলে করা বন্যা ব্যাকরণ হয়ে যায়। আর টিকা আহিল পাণ্ডিত্য, পাণ্ডিত্য দেখাবার জন্য টিকা টিকা ওই মানে উপাধিটা সব টিকা মুখস্থ করতে হবে, যেগুলো পড়ে সেগুলো টিকা মুখস্থ সেগুলো লিখতে হবে। আরও দরকার নেই আমার বাকি বাবা পাণ্ডিতের হাত থেকে রক্ষা পায়, বেশি দরকার নেই বা বেশি আমার প্রতিষ্ঠা কঠিন জিনিস। কাজ চলে যাবে ভালো। ওই জন্য যোগ্যতার কাজ চলে আমার যোগ্যতাগুলো ভালো, এই অধিক প্রতিষ্ঠা যোগ্যতা হয়ে যায়। বড় বড় পণ্ডিতরা চারিদিকে এখানে ওখানে প্রচার করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, হ্যান করতে হবে, তেন করতে হবে, হ্যাঁ চারিদিকে সব ভজন তখন মাথায় উঠে গেল। তাহলে তার বুদ্ধির ইয়ে হবে, সে যেমন বেশি দিনে দিয়েছে সব বলে। তারপরে প্রচারের মাঝখানে সে আবার আত্মপ্রচারের এক লোক তৈরি হয়ে যায় তখন। হ্যাঁ প্রচার করতে করতে তখন আত্মপ্রচারের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বহুজন ভালো বলে, প্রশংসা করে, তাহলে নিজেকে দেখানোর আরেকটু চেষ্টা। আর যেমন এ সন্ত মহারাজের শিষ্য সাগর মহারাজ বলে, সে ছিল, তাকে একবার ব্রডকাস্ট করে দিয়েছে, এ আমার পরে এ মঠে হলো চৈতন্য আশ্রমে আচার্য হবে, মানে সে এত সেবা করেছে। মহারাজ একবারে মানে তার সেবাতে যেহেতু সে মঠটা তৈরি করেছে ওটা মানে খড়গপুরে মঠ, এবং সে খুব সেবায় ভালো কীর্তন গাইত, কিন্তু একলা একলা প্রচারে যেত গ্রামে। এ ধরা পড়ে গেল সে যৌন রোগ হল, আর যৌন রোগ অপারেশন করতে গিয়ে জ্ঞান দিয়ে গেল। কাকে ঢোকাবে?